বুয়েট ফলাফল কিভাবে দেখব? অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের কিভাবে ফলাফল দেখা যাবে? তো এই আপডেটটি তোমাদের কাছে তুলে ধরবো। তো প্রথমত তুমি বুয়েট acbd ডট ওয়েবসাইট থেকে তুমি প্রবেশ করার পর স্ক্রল করে নিচে তুমি স্ক্রল করার পরে প্রথমে তোমাকে নোটিশ বা ডিপার্টমেন্ট অথবা ডিপার্টমেন্টে যারা রয়েছে ডিপার্টমেন্ট অফ ক্যালকুলেশন যারা ডিপার্টমেন্টে রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউরপি ডিপার্টমেন্টে যারা রয়েছে, প্রথমত এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার সাথে সাথেই তোমাকে দেখা যাবে যে মেরিট লিস্টে কে রয়েছে। প্রথমত তোমাকে এখানে দেখাই যাচ্ছে যে আবদুল্লাহ ইবনে ইবনে আয়াত আবদুল্লাহ ইবনে আয়াত মেরিট লিস্ট 26 এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সে উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ পেয়েছেন এই ডিপার্টমেন্টে। পরে রয়েছে আরশিয়া নাওয়ার আরশিয়া নাওয়ার আরশিয়া নাওয়ার মেরিট লিস্ট হচ্ছে 482 এবং সে ডিপার্টমেন্ট পেয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এভাবেই তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে। তো এখানে সকল রেজাল্ট, মেরিট লিস্ট এবং ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্ট পেয়েছে বা কে কোন উত্তীর্ণ হয়েছেন, সকল তথ্য এই রেজাল্টেই তুমি ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। পরবর্তী রয়েছে তোমাদের যারা রেজাল্ট পায়নি বা কি হবে তাদের, তো তাদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যারা ওয়েটিং লিস্ট, তো এখানে বলা হয়েছে দেখো যে মেরিট লিস্ট সিলেক্টেড অ্যান্ড ওয়েটিং ক্যান্ডিডেটস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউআরপি, অর্থাৎ যারা মেরিট লিস্টে রয়েছে কিন্তু তাদের কোনো ডিপার্টমেন্ট দেওয়া হয়নি। তো এখানে চলো দেখে নিই কারা কীরকম বলা হয়েছে এখানে। প্রথমত এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে রোল নাম্বার বা মেরিট লিস্ট তোমাকে দেখা যাবে। দেখো এখানে মেরিট লিস্ট, এই যে মেরিট লিস্ট দেখা যাচ্ছে, কিন্তু তোফায়েল আহমেদ, যার রোল নাম্বার 90-013, অর্থাৎ রোল নাম্বার। তো এভাবেই তার কোনো ডিপার্টমেন্ট দেয়নি কিন্তু সে মেরিট লিস্টে রয়েছে, তো মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তো এভাবে তার ওয়েটিং লিস্টে রয়েছে কিন্তু ডিপার্টমেন্ট দেওয়া হয়নি। এই সকল যারা মেরিট লিস্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নোটিশে। তো দেখে না যাক কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তো দেখো এখানে তোমার যারা মেরিট লিস্টে রয়েছে কিন্তু তাদের ডিপার্টমেন্ট দেওয়া হয়নি, এদের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা আহ, উম, স্থাপত্য বিভাগে রয়েছে, স্থাপত্য বিভাগে অর্থাৎ স্থাপত্য বিভাগে যারা রয়েছে তাদের 104 থেকে 150 মেধা তালিকায় যারা রয়েছে তাদের প্রয়োজন অনুযায়ী সময়সূচি পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ ও প্রকাশ করা হবে, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে রয়েছে। পরবর্তীতে যারা রয়েছে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও পরিকল্পনা অঞ্চল বিভাগের জন্য যারা রয়েছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে 1253 থেকে 2000 পর্যন্ত যারা মেধা তালিকায় বা উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদের ডিপার্টমেন্ট দেওয়া হয়নি ওয়েটিং লিস্ট, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে 3048, 5038 এবং 5076, এই মেরিট লিস্ট যারা রয়েছে তারা প্রয়োজন অনুযায়ী সময়সূচি পরে জানানো হবে, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিতে আলাদাভাবে বলে দেওয়া হয়েছে।